বিশ্বকাপ জিতেই কি অভিবাসীদের জন্য সীমান্ত খুলে দিল স্পেন? দৃশ্যটা যেন কোনো সিনেমার। দল বেঁধে মানুষ ছুটছেন সীমান্তের দিকে, কেউ সাগরে ঝাঁপ দিচ্ছেন, কেউ আবার ভাসমান টিউব ব্যবহার করে পৌঁছানোর চেষ্টা করছেন সিউতাতে। গত কয়েকদিনে সেখানে অভিবাসন প্রত্যাশীদের চাপ হঠাৎ বেড়ে যায়। ৩০ জুলাই পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায় যে স্পেনকে অতিরিক্ত বিশেষ পুলিশ এবং সেনা মোতায়েন করতে হয়। কিন্তু কেন হঠাৎ এমন পরিস্থিতি তৈরি হলো? আফ্রিকার মাটিতে দাঁড়িয়ে আছে ইউরোপের এক টুকরো ভূখণ্ড, চারপাশে মরক্কো, কিন্তু মাটিটা স্পেনের। আর এই অদ্ভুত ভৌগোলিক অবস্থানই সিউতাকে বানিয়েছে ইউরোপে প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ দরজা। তাই ইউরোপে পা রাখার স্বপ্ন দেখা অধিবাসীদের কাছে সিউতা শুধু একটি শহর নয়, এটি ইউরোপের প্রবেশদ্বার। উন্নত অর্থনৈতিক সুযোগের সন্ধানে কিংবা নিজ দেশের সহিংসতা থেকে পালিয়ে ইউরোপে আসতে চাওয়া অধিবাসীদের জন্য স্পেন অন্যতম প্রধান প্রবেশদ্বার। সিউতায় পৌঁছানোর পর অনেক অভিবাসীকে সঙ্গে সঙ্গেই মরক্কোতে ফেরত পাঠানো হয়। অন্যদের অভিবাসী আশ্রয় কেন্দ্রে রাখা হয়, যেখানে তাদের আবেদন প্রক্রিয়া করা হয় এবং তারা চাইলে স্পেনে আশ্রয়ের আবেদন করতে পারতেন। তবে ২০২৬ সালের জুলাইয়ে স্পেনের সুপ্রিম কোর্টের একটি রায় পুরো বিষয়টিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে। আদালত বলছে, সমুদ্রে আটক হওয়া অভিবাসীদের যারা সাঁতরে সিউতা বা মেলিলিয়াতে পৌঁছানোর চেষ্টা করছেন, তারা শুধু সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে বলে সরাসরি মরক্কোতে ফেরত পাঠানো যাবে না। কারণ সমুদ্রপথে আসা ব্যক্তিদের ক্ষেত্রে একই ধরনের বর্ডার রিজেকশন প্রক্রিয়া প্রয়োগ করা যাবে না। আর এই রায়ের পরই যেন নতুন করে সামনে এসেছে সিউতার এই সংকট। রয়টার্স স্পেনের গার্দিয়া সিভিলের এক মুখপাত্র বলেন, আদালতের রায়ের পর থেকে ধীরে ধীরে অভিবাসীদের প্রবেশ বাড়ছিল, কিন্তু এখন সেটি হঠাৎ বিস্ফোরণ আকার ধারণ করেছে। আর এই দরজা পাহারা দেয় স্পেন। তারা কিন্তু সীমান্তে হাজার হাজার অভিবাসন প্রত্যাশী একসঙ্গে এলেও তাদের গুলি করে থামায় না। কারণ সীমান্ত পাহারা দেওয়ার ক্ষমতা থাকলেও শুধু অবৈধভাবে সীমান্ত পার হওয়ার চেষ্টা করছে, এই কারণে কাউকে গুলি করার অনুমতি নেই স্পেনের আইনে। অর্থাৎ সীমান্ত রক্ষা করা যাবে, কিন্তু সীমান্ত পার হওয়ার চেষ্টা করলেই প্রাণঘাতী শক্তি ব্যবহার করা যাবে এমন নিয়ম নেই। সিউতাতে যে লড়াইটা চলছে সেটি শুধু স্পেন বনাম অভিবাসীদের নয়, এটি আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর আকাঙ্ক্ষার সঙ্গে ইউরোপের সীমান্ত রক্ষার লড়াই। তাই ছোট্ট সিউতা এখন শুধু স্পেনের সীমান্ত নয়, ইউরোপের অভিবাসন সংকটের সবচেয়ে বড় পরীক্ষাগুলোর একটি। সামিরা মাসরুহা, চ্যানেল 24।